বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি, বহুমূল্য এই পোকা একটি পেলেই যথেষ্ট। নামে পোকা কিন্তু বহুমূল্য। পৃথিবীর অন্যতম দামি পোকা স্ট্যাগ বিটেল, বাংলায় যাকে বলে হরিণ পোকা। 5 থেকে 10,000 নয়, বাজারে এই হরিণ পোকার দাম নয় করে 75 লক্ষ টাকা। এই টাকায় কলকাতা শহরে বিলাসবহুল ফ্ল্যাট কিনতে পারেন, অথবা বহুমূল্যে বিদেশি গাড়িও হয়ে যাবে হেসে খেলে। প্রথমত, হরিণ পোকা অত্যন্ত বিরল প্রজাতির পতঙ্গ। হরিণ পোকা সৌভাগ্য বয়ে আনে বলেও মনে করা হয়। হরিণ পোকা ধরে যদি নিজের কাছে রাখতে পারেন কেউ, তাতে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব বলে প্রচলিত রয়েছে। শুধু তাই নয়, সায়েন্টিফিক ডেটা জার্নালের গবেষণা অনুযায়ী জীববৈচিত্র্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হরিণ পোকার। মৃত কাঠকে মাটিতে মিশিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এদের। মাটির উর্বরতা বাড়িয়ে তোলে। হরিণ পোকার চোয়ালের অংশ হরিণের সিংহের মতো মুখের দুই দিক থেকে উন্নত, তাই এর নাম স্ট্যাগ বিটেল বা হরিণ পোকা। ওই শিং দিয়েই পুরুষ হরিণ পোকারা পরস্পরের সঙ্গে লড়াই করে পছন্দের সঙ্গী বেছে নেয়। জীবনের অধিকাংশ সময়ই মাটির নিচে লার্ভা হিসেবে বিরাজ করে হরিণ পোকা। গ্রীষ্মকালে কয়েক সপ্তাহের জন্য বেরিয়ে আসে। ওই সময়ই সঙ্গী খুঁজে সঙ্গমে লিপ্ত হয় এবং সন্তানের জন্ম দেয়। পূর্ণবয়স্ক হরিণ পোকা সাধারণত 35 থেকে 75 মিলিমিটার দীর্ঘ হয়। গ্রীষ্মকালে অন্ধকার ঘনিয়ে আসার পর সঙ্গীর খোঁজে বের হয়। স্ত্রী হরিণ পোকা 30 থেকে 50 মিলিমিটার দীর্ঘ হয়। মোট 5টি পা থাকে। সামনের পা পেছনের থেকে ছোট হয়, ফলে হাঁটতে অসুবিধা হয় এদের। হরিণ পোকার গা হয় অত্যন্ত মসৃণ এবং চকচকে। মাথার অংশ কমলা, চোয়ালের অংশ বাদামি। মাটির 1/2 মিটারের মধ্যে এদের পাওয়া যায়। মাটিতে ডিম পাড়ে স্ত্রী হরিণ পোকা। ব্রিটেন সহ ইউরোপের পশ্চিমাংশের বনভূমি, তৃণভূমি, বাগান, পার্কেও হরিণ পোকা পাওয়া যায়। দক্ষিণ ইংল্যান্ডের উপত্যকা এবং উপকূল এলাকাতেও পাওয়া যায়। আয়ারল্যান্ডে যদিও হরিণ পোকা নেই, ব্রিটেনের অন্যত্র হরিণ পোকা বিরল, কোথাও কোথাও বিলুপ্তও হয়ে গিয়েছে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জানিয়েছে 2 থেকে 6 গ্রাম ওজন হয় হরিণ পোকার। আয়ুকাল 3 থেকে 7 বছর। গাছের রস, পচা ফলের রস খেয়ে বেঁচে থাকে এরা। লার্ভা থাকাকালীন শরীরে যে শক্তি সঞ্চয় করে তা আজীবন ধরে রাখে তারা। লার্ভা থাকাকালীন খসে পড়া গাছের শুকনো কাঠ খায় হরিণ পোকা। গাছের কোনো ক্ষতি করে না এরা। হরিণ পোকাকে ঘিরে লোককথাও প্রচলিত রয়েছে। মাথায় বসিয়ে রাখলে বজ্রপাত থেকে রক্ষা মেলে বলে যেমন শোনা যায়, তেমনি অশুভ শক্তির হাত থেকে মানুষকে রক্ষা করে বলেও বিশ্বাস করেন বহু মানুষ। 1550 থেকে 1625 সাল নাগাদ ব্যথার ওষুধ, খিঁচুনির ওষুধ, স্নায়ু সংকোচনের ওষুধ তৈরিতে এই হরিণ পোকার ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। তাবিজ হিসেবে ধারণ করলে ম্যালেরিয়া, প্রস্রাব এবং স্নায়ুঘটিত রোগ সরে যেতে পারে বলে উল্লেখ। ব্রিটেনের আইন এনে হরিণ পোকাকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে। 1981 সালে গ্রামীণ বন্যপ্রাণ আইন অনুযায়ী সেটি ব্রিটেনের 5ম তফসিলে প্রাধান্য পেয়েছে। ইউরোপের বহু দেশের লাল তালিকাতেও রয়েছে হরিণ পোকা, কারণ সেখানে হরিণ পোকা বিলুপ্তির পথে। ডেনমার্ক এবং লাটভিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়। 2013 সালে নতুন করে হরিণ পোকার আমদানি করা হয় ডেনমার্কে।